এভরিওয়ান, কিন্তু রেসিপি ব্লগকে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে এলাম তোমাদের সামনে। কাল রাত থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এখনও পড়েই যাচ্ছে। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, এগুলো সব ডুবে গেছিলো। আর আমাদের ভেতরের উঠোনের যে সিঁড়িটা আছে সেটাও ডুবে গেছিলো, এতটাই বৃষ্টি হয়েছে। তো সকাল সকাল ব্লগটা নিয়ে এলাম তোমাদের সামনে, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আজকের একটা ছোট্ট ব্লগ। এই দেখো, এই যে এই সিঁড়িগুলো দেখছো, নিচের সিঁড়িটা পুরোটা রাতে ডুবে গেছে। আর সেই সকাল মানে রাত থেকে মুষলধারে বৃষ্টি। তাই এই সময়ে ফ্যানেই ভরসা, জামা কাপড় কিচ্ছু শুকোতে যাচ্ছে না। কি যে করবো, সব রাতে মশারির মধ্যে দিয়ে রাখি, ফ্যানটা চালানো থাকে তারপর কিছু শুকায়। তো গুড মর্নিং, নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এই বৃষ্টিতে বলো তোমরা সবাই কেমন আছো? আর ভালো লাগছে না এই বৃষ্টি, আর ভালো লাগছে না। তো এই দেখো, গুড্ডু ঘুম থেকে উঠে গেছে। কি বাবা, কি দিব? তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে প্রায় 1 মাস থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ভালো লাগছে না। চারিদিকে শুধু জল কাদা, জামা কাপড় শুকাচ্ছে না, একদম অসহ্য হয়ে গেছে। তো সকালবেলায় এখন দেবরাজের জন্য দুধ বিস্কুট নিয়েছি আর আমাদের জন্য মুড়ি বিস্কুট, চা বসিয়ে দিয়েছি। আর মা যাবে হচ্ছে হাসপাতালে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তবু মাকে বলেছিল যে 1 মাস পরে যেতে, তো মা যাবে হাসপাতালে। তো এখন মাকে চাটা আর মুড়িটা দিয়ে দিলাম, আর সাথে সাথেই আমি এদিকে একটু সেদ্ধ ভাত বসাবো। তার জন্য নিয়ে নিয়েছি আতপ চাল দিয়ে একটু ফেনা ভাত করবো, আর তার সাথে করবো হচ্ছে পটল বাটা আর আলু সেদ্ধ করবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর মা বলছিল যে যাবে, যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে চলে গেছে। আর আমি এদিকে যেহেতু সকালে রান্না হয়ে গেছে, সকালের ভাতটুকু, আমি ভাবলাম যে না, ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিই। এই দেখো, সারা ঘরে জামা কাপড় তুলে ছিল, তো আমি একটু ঘরটাকে গুছিয়ে নিলাম। দেখো, কিছু গুছিয়ে নিলাম। এই হচ্ছে আমার আলনা। আলনাটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আগে আমি আলনায় জামা কাপড়গুলো উল্টো করে রাখতাম, তো এখন তারপর শুনেছি যে উল্টো করে এখন আর রাখতে না। আর এদিকে দেখো, বিছানাটা গুছিয়েছি আর একজন সব খেলনা নিয়ে এদিকে তাকা না, সব খেলবে। যাই হোক, এদিকে আবার রান্নাঘরে যেতে হবে, আর ওনাকে এখানেই খেলবে, তো খেলতে থাকুক। আর সকালবেলা খুব সকালবেলা অনেকটাই ঠিক হয়ে ভিডিও বানানো শুরু, তারপরে সকালবেলা রান্না বান্না করে চলে গেল। খুব এনার্জি সহকারে সকালের ভিডিওটা বানানো শুরু করেছি। তো আজকেও সারাদিন বৃষ্টি, দুপুর যদি রোদ, সারাদিন বৃষ্টি। তো কালকে তো রথ, মনে হয় না যে রথের আগে মানে রথ হয়তো রথ শেষ হবে তারপরেই হয়তো
বৃষ্টিটা কমবে। আর ভালো লাগছে না, এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। দেবরাজ ওই ঘরে টিভি দেখছে, মাও টিভি আর কি দেখবে, ও তো মার সাথে খেলা করছে, দুষ্টুমি করছে, এই আর কি। তো আজকে একদমই ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। ভেবেছিলাম আজকে রান্নার ভিডিও ছিল, তার ইচ্ছা করলো। তো এখন বাজে হচ্ছে 8টা, মোবাইলে চার্জও নেই, চার্জ দিতে। তো ভাবলাম যে না একটু ভিডিওটা শেষ করা হয়, ভাবলাম আজকে একদমই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের যাদের আমার ভিডিও তোমরা যারা দেখো এবং যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানি যে কেমন লাগছে বা কিছু। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিও কিংবা রেসিপি সঙ্গে, ব্লগ ভিডিও কিংবা কে চাই এইটা আমার দুষ্টু ছেলেটা চলে এসছে। আমার এটাতে কিছু নাই, এটাতে কিছু নাই। এখন কি করা যাবে? গাড়িগুলো কোথায় রেখেছো তুমি? তাই ও ঠামি সব গাড়ি রেখে দিয়েছে। ঠামি তো রাখিনি, রাখিনি, তবু ফ্যান চালাতে হচ্ছে। আরেকজন ঘেমে একদম শেষ। কি গাড়িটা কোথায়? কোন গাড়ি? গাড়ি এই যে গাড়ি, ওই যে দাও, এই যে সুন্দর গাড়িটা নিয়ে আসছে। এই হচ্ছে গাড়ি, মেলায় গিয়েছিলাম তো মা এই গাড়িটা কিনে দিয়েছিল বুটিকে। ছিড়ছ কেন? এই না একটু পড়াশোনা করা যাক। আমি তারপর বল না, আগে এখন একটু পড়াশোনা করা যাক। তো চলো সকলকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টাটা, বাই বাই। বাই বাই।